হ্যালো এভরিওয়ান, আমি রিয়াজ ব্লগে আজকে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা একটু হতে চলেছে একটু অন্যরকম। আজকের দিনটা সকাল থেকে সত্যিই ছিল অনেক সুন্দর। আজকে মিষ্টি মায়ের ভাইয়ের অন্নপ্রাশন ছিল, মানে অর্নিতের অন্নপ্রাশন। অন্নপ্রাশনের সকাল থেকে অর্নিত কী কী করেছে তারই কিছু ছোট ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, এখন অর্নিতের মুখে ভাত চলছে। এই পর্বে অর্নিতের মামা মামি সকলে মিলে ওকে ধরে রয়েছে আর মামা মুখে ভাত দিচ্ছে। আর এখানে হবে ফটো সেশন। দেখো এখানটা কত সুন্দর সাজিয়েছে, সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল। শুধু অর্নিত না, এখানে আমরা সকলে কিন্তু অনেক 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 ছবি তুলেছি। এই যে আমাদের অর্নিতবাবু এসে পড়েছেন, বসে পড়েছেন খাবার দাবার নিয়ে। জানি কিছু খাবে না, বাট এগুলো তো তাকে দেখাতে হবে, তাই না? আমরা শুধু খেয়ে চলে আসবো সেটা তো হতে পারে না। এই যে এরপর কিন্তু অর্নিতের পায়েস খাওয়ানোর পালা। পায়েসটা দেখেছো কত সুন্দর করে আমি এখানটা ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম, সত্যি অনেক সুন্দর লাগছিল। আর তারপর এখানে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা প্রথমে ছিল এরকম প্লেন, তারপর একটু ফটো তোলার জন্য, সুন্দর করার জন্য আমি ওখানে কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো দুটো ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা কিন্তু বলবে আফটার বিফোর কোনটা ভালো লাগছিল। যাই হোক, এই যে দেখেছো এবার কিন্তু অর্নিত এসে বসবে আর এখানে অর্নিতের মামা মুখে ভাত দেবে। প্রথমে কিন্তু পায়েস খাওয়াতে হয়, নিয়ম এটাই। তারপর এই ভাতের ব্যাপারটা জাস্ট ফটো তোলার জন্য। ওকে, তো অর্নিত তো বসে পড়েছে, কিন্তু এই ভাতের দিনে মানে অন্নপ্রাশনের দিন কিন্তু বাচ্চাদের একটা খিটখিটে ব্যাপার থাকে। মানে নর্মাল দিনের থেকে তো বেশি লোকজন থাকে ওই দিন, তো সকলেই মিলে চটকাবে, বিরক্ত করবে, তাতে খুবই বিরক্ত লাগে। তো সেই জন্য কান্নাকাটি প্রচণ্ডই করছিল। কিন্তু তাহলেও আমাদের অর্নিত কিন্তু খুব ঠান্ডা ছেলে, খুবই ঠান্ডা। অর্নিত আমার ভাইপো আর মিষ্টির ভাই। তো দেখো অর্নিত কিন্তু হাসছে আর আমি কিছু কিছু ভিডিও তুলছিলাম। এখানে এসে গেছে মিষ্টি মা আর তার মাসির ছেলে, দুজনে মিলে ফটো তুলছিল আর আমি ওদের ফটো তুলছিলাম। দুজনেই ভীষণই পাকা, আর বিশেষ করে ওর ভাই তো অনেক পাকা। আর এখানে অর্নিত এসে গেছে অর্নিতের মামার কোলে, আর এখানে ভাত খাওয়ানো সেশনটা চলছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অর্নিত কিন্তু খুব চুপচাপ বসে রয়েছে। হ্যাঁ, আর খাবার দাবারের আইটেমগুলো সুন্দর ছিল আর টেস্টও ছিল ওয়াও। এটা অর্নিতের জেঠিমা আর এটা হলো মা বাবা। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফটো তোলার জন্য এখানে সেলফি জোন করা হয়েছে। আর একটু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমরা সেলফির জন্য খুব একটা বেশি ছবি তুলতে পারিনি। তারপর এই সেশানে বেশ কিছু ফটো সেশন তোলা হয়েছিল, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ছোটো ছোটো ক্লিপিংসে। এই যে ফটোগুলো, আচ্ছা তোমরা বলো এই ছোট ছোট অনুষ্ঠানগুলো আমাদের কি দেয়? সকলকে একসঙ্গে একটা একত্রিত জায়গা দেয়। এই যে দেখো আমি প্রচুর ছবি তুলেছি। আর এই যে এখানে একটা পুচকি মেয়ে পেয়েছিলাম, আমার এত পছন্দ হয়েছে যে আমি ওকে নিয়েও ছবি তুলেছি। আর এটা আমাদের ছোট্ট রণেশোনা। তারপর সব মিটে যাওয়ার পর আমরা সন্ধ্যের দিকে ওখানের কালী মন্দিরে ঘুরতে গেছিলাম। এটা উলোবেরিয়া কালীবাড়ি। এখানে কিন্তু যাওয়া মাত্রই বিশ্বাস করো একবারও ভাবিনি যে আমরা এমনই টাইমে যাব যে মায়ের আরতিটা আমরা দেখতে পাবো। আমি অনেক বছর পর গেলাম উলোবেরিয়া কালী মন্দির, মাকে দেখে মনটা জুড়িয়ে গেল। আর ওখানে কিন্তু মা দুর্গার পুজো হয়। মন্দিরটা অনেক বড়। আর এইদিকে দেখো দুর্গা ঠাকুর রেডি হচ্ছে। সত্যি বলো মায়ের এই 10টা হাতের কত মহিমা, তাই না? আর এই মায়ের একটা বছর ফিরে আর একটা বছর আসার জন্য আমরা সকলে কত 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 ভাবে যে অপেক্ষা করে থাকি, তার কোনো শেষ নেই। বাচ্চারাও দেখো কত কিছু বলছে যে এইখানে এটা হবে, ওখানে ওটা হবে। তারপর মানে আমাদের ভিডিও করা প্রায় কমপ্লিট, আর এখানে মায়ের আরতিও প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বাড়ির আসার উদ্দেশ্যে রওনা দেব। তখন অলরেডি 7:30 বেজে গেছে। এরপর আমরা ওখান থেকে অর্নিতের বাড়ি ফিরে গেলাম।